খুব সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর সেই শপথ মঞ্চে তার গায়ে ছিল গেরুয়া রঙের পোশাক। অনেকেই ভাবতে পারেন এটা শুধুই একটা পোশাক, কিন্তু না, এই গেরুয়া পোশাকের পিছনে ছিল এক গভীর প্রতিবাদ, এক প্রতীকী প্রতিবাদ আর এক গভীর বার্তা। এই ছবিটা আমরা পশ্চিমবঙ্গের সবাই, এমনকি বাইরেরও অনেকে দেখেছি। একজন গেরুয়া বসন পরা সন্ন্যাসীকে প্রকাশ্যে অপমানিত হতে হয়েছিল। এমনও অভিযোগ উঠেছিল যে প্রশাসনের নির্দেশেই নাকি তার উপর জল কামান চালানো হয়। আরজিকর ঘটনার আন্দোলনের সময় সেই মুহূর্তে তিনি ঠিক একাই ছিলেন, আর তার উপর নেমে এসেছিল পুলিশি কড়াকড়ি। আবার 2024 সালে পুরুলিয়ায় 3 জন গেরুয়া বসনধারী সাধুর মৃত্যুর ঘটনাও মানুষের মনে কিন্তু প্রশ্ন তোলে এখনো। রামনবমী শোভাযাত্রা নিয়ে বারবার বিতর্ক হয়েছে। বহু হিন্দু পরিবার এমনও অভিযোগ করেছে যে তাদের ধর্মীয় উৎসব পালন করতে গেলে নানান রকম বাধার সম্মুখীন হতে হয়, কটাক্ষের মুখে পড়তে হয়, এবং এই সংক্রান্ত জিনিসগুলো নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনাও ছড়িয়েছে বহুবার। এর মাঝেই নির্বাচনী প্রচারে এমন অনেক অভিযোগ উঠেছে যে এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। আর এখন অনেকের মতে যাদেরকে এতদিন জোর করে চুপ করে রাখার চেষ্টা করা হয়েছিল, তারাই গণতান্ত্রিক পথে নিজেদের শক্তি দেখাচ্ছে। তাই শুভেন্দু অধিকারীর এই গেরুয়া পোশাক শুধুমাত্র একটা পোশাক না, অনেকের কাছে সেটি একটি প্রতীক, একটি রাজনৈতিক বার্তা এবং একটি নতুন অধ্যায় সূচনা বলে মনে হয়েছে।